আসসালামু আলাইকুম। আমি আছি থাইল্যান্ডের পাতায়াতে অ্যান্ড আমি একটা শপে ঢুকেছি ফর শপিং। এখানে দেখলাম অনেক এক্সপেন্সিভ এবং আবার কম দামিও আছে অনেক কিছু। এখানে অনেক ধরনের জুতো আছে আর জুতাগুলো অনেক ইউনিক। আর এগুলোর প্রাইসটা আপনাদের একটু দেখাবো। এখানে যা আছে এগুলো সব 2500 বাট, অনেক এক্সপেন্সিভ। তারপরে কিছু বেল্ট পাওয়া যায়, বেল্টগুলো অনেক এক্সপেন্সিভ। এই চপ্পলগুলো 1500 বাট করে। এখানে মানি এক্সচেঞ্জের বিষয় নিয়ে চরম একটা খেলা আছে। সেটা হচ্ছে আপনি যদি এয়ারপোর্ট থেকে ভাঙান, ডলার ভাঙান, তাহলে থাইল্যান্ডের বাত হিসেবে আপনি পাবেন হচ্ছে 29 বাত 23 পয়সা। আর পাটায়া এসে যদি ভাঙান, কিছু কিছু দোকানে 31 বাত 5 পয়সা, কিছু কিছু দোকানে 30 বাত 5 পয়সা কি 10 পয়সা। আপনি যদি একটু খুঁজে নিতে পারেন তাহলে ভালো একটা কারেন্সি পাবেন। এই যে এখানে একটা দোকান দেখলাম, এই যে মাত্র মানি এক্সচেঞ্জ, এখানে হচ্ছে 30 টাকা 82 পয়সা $1। সো আপনি স্ট্রিট আপনি যদি স্ট্রিটে দেখেন তাহলে ওইখানে আরও বেশি পাবেন। সো এয়ারপোর্ট থেকে অল্প ভাঙিয়ে এখানে এসে বেশি করে ভাঙাতে পারেন, তাহলে অনেকটা ভালো একটা রেট পাবেন আর কি। এটা হচ্ছে থাইল্যান্ডের কাঁচা বাজার, এই ভ্যানে সব কিছু পাওয়া যাবে। অ্যান্ড এটা হচ্ছে বিচের পাড়ে স্ট্রিট মার্কেট। এখানে সব ধরনের ফুড আইটেম পাওয়া যাচ্ছে, হারাম হালাল সবই পাওয়া যায়, ম্যাক্সিমাম হারামি। এখান থেকে কিছু খাওয়াটা আমার জন্য হয়তো ঠিক হবে না। আমি 7-Eleven গিয়ে কিছু খাবো এবং রাতের খাবারের জন্য কিছু নিয়ে যাব। থাইল্যান্ডের স্ট্রিটে অনেক ধরনের ফ্রুটস পাওয়া যায়। এই ফ্রুটসগুলো ওরা আলাদা বিক্রি করে, আবার মিক্স করেও বিক্রি করে। এই ফ্রুটসগুলো অনেক মজা, সুস্বাদু। অ্যান্ড এই ফ্রুটসগুলো আমি কিনেছি হচ্ছে থাইল্যান্ডের বাতে 70 বাত দিয়ে। থাইল্যান্ডের পাতায়াতে এক রাত থাকার পরে পরদিন সকালে আমি ব্যাংকক চলে যাব। যাওয়ার আগে একটু সমুদ্রের পাড়ে এসেছি এবং বিচের দৃশ্যগুলো একটু দেখছি। অ্যান্ড আমার সাথে এক ভাইয়ের পরিচয় হয়েছে, উনিও ঢাকা থেকে আসছে। বড় ভাইকে নিয়ে সকালে একটু বের হয়েছিলাম ওয়াকিং স্ট্রিটটা দেখার জন্য। আমি আছি পাতায়াতে অ্যান্ড কাল রাতে একটু পাতায়াতে ঘোরাঘুরি করেছি স্ট্রিটের অবস্থা খুব একটা ভালো না আসলে। যাই হোক, এখন আছি বিচে, এই পাতায়া সিটি। হ্যাঁ, এখানে বিচ আছে, বিচ থেকে সিটিটা দেখা যায় আর কি। দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে পাতায়া সিটি, ওই যে পাতায়া সিটি। হ্যাঁ, এখানে আসতে হলে আপনাদের আসতে হবে পাতায়া যে ওয়াকিং স্ট্রিট আছে ওইখান দিয়ে ভিতরে, মানে ওয়াকিং স্ট্রিটে ঢুকতে হবে। ঢুকে একদম ওয়াকিং স্ট্রিটের শেষ মাথায় হচ্ছে পাতায়া সিটি। আর এখানে হচ্ছে কোরাল আইল্যান্ডের যাওয়ার ব্যবস্থা আছে সুন্দর। এখানে এসে কোরাল আইল্যান্ড যেতে চাইলে কেউ এখান থেকে যেতে পারবে।